ভোলা সদর থেকে বিচ্ছিন্ন মাঝের চর, যেখানে গেল কয়েকদিন ধরেই দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রতিদিনই মেঘনায় বিলীন হচ্ছে বসতঘর, ফসলি জমি। স্থায়ী ও টেকসই ব্যবস্থা গ্রহণ করার দাবি চরবাসীর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভোলা সদর উপজেলা থেকে বিচ্ছিন্ন রামদেবপুর, চরটবগী ও মধুপুরের 5টি পয়েন্টে দেখা দিয়েছে নদীর তীব্র ভাঙন। চরে প্রায় 8,000 মানুষের বাস, বেশিরভাগ অংশে হয় কৃষি আবাদ। ভাঙনের কবলে নদী গর্ভে বিলীন হচ্ছে ফসল আর জমি। বেকার হচ্ছেন কৃষকরা, ঘরবাড়ি হারিয়ে গৃহহীন অনেকে। ঝুঁকিতে আশ্রয়নের ঘর, সাইক্লোন শেল্টার সহ প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। অনেক জায়গায় তরকারি ফাটাইতাম, পেঁয়াজ রসুন ফাটাইতাম, কিন্তু নদী ভাঙনের লেগা আমরা চাষবাস করিয়া খাইতে পারতেছি। যে আমাদের ঘর এই নদীর বিলীনে মানে স্রোতে একেবারে লয়ে গেছে, ঘর দুয়ার সব চলে গেছে। আমরা এখন অস্থায়ী, কোথায় থাকুম? আমরা গরিব মানুষ, আমরা গুচ্ছ গ্রামে থাকি, আমার কোথাও থাকার জায়গা নাই নদী ভাঙলে। অফার আছিল আর বাড়ি আর কি, এক বাঙ্গা দিয়ে আমার নদীর নিজামতর তখন সরকারি জায়গায় আমরা রয়েছি। এখন এইও নদী ধরছে, ধরার ফলে বাংলাতে আমরা কোথায় যাবো, আমার কোনো জায়গা মাগো। স্থানীয়রা জানায় গেল 2 বছর ধরেই মাঝের চরে অল্প বিস্তর ভাঙন হচ্ছে, এখন যা তীব্র রূপ নিয়েছে। নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলনকে দুষছেন তারা। আমাদের এই জায়গায় আগে নদীটা ভাঙত কম, এখন বালু উঠানোর কারণে আমাদের এখানে প্রচুর পরিমাণ দ্রুতভাবে ভাঙ্গা আমাদের এলাকায় আসছে। আমি এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার জোর দাবি, জোর অনুরোধ, যাতে এই হতদরিদ্র অসহায় মানুষগুলোকে বাঁচায় এবং এই কাছে আমাদের চর যেন ভাঙনের কবল থেকে বাঁচায়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন চর এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আসে বালু উত্তোলন রোধে পদক্ষেপ গ্রহণের আশ্বাসও। নদীর মরফোলজি, গভীরতা এবং অন্যান্য যে বিষয়টি আছে সেগুলো পর্যালোচনা করে আমরা ডাটা উপাত্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠাবো। যথাযথ উদ্যোগ নিতে মানববন্ধন ও বিক্ষোভ করছে চরের বাসিন্দারা। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। সাবরিনা লিজা, যমুনা নিউজ।